বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফ পবিত্র কোরআন মাজিদের 12তম সূরা। সূরা ইউসুফ প্রফেট ইউসুফ আলাইহিস সালাম বা জোসেফ। আলিফ লাম র, আলিফ লাম র, এটার অর্থ একমাত্র আল্লাহই জানেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তিলকা মানে এইটা, আয়াতুন মানে আয়াত সমূহ, আল কিতাব মানে কিতাব, মুবিন মানে স্পষ্ট, সুস্পষ্ট। এখানে আয়াতু এই শব্দটা বহু বচনে আছে, তার মানে আয়াত সমূহ, মানে এইটা বলতে এখানে এগুলাকে বোঝাচ্ছে। এই আয়াত সমূহ সুস্পষ্ট কিতাবের, অথবা এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। যেমন ইংলিশ ট্রান্সলেশনে এখানে ক্লিয়ার করে লেখা আছে, যেমন আলিফ লাম র, দিস আর দ্য ভার্সেস অফ দ্য ক্লিয়ার বুক। এগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। এই আলিফ লাম র, তারপরে আলিফ লাম মিম, ইয়াসিন, নুন, কফ ইত্যাদি। নেক্সট আয়াত, ইন্না নিশ্চয়ই আমরা, আনজালনা আমরা নাজিল করেছি। আনজালনা, আনজালা ইউনজিলু, এটা রুট হলো নুন ঝালাম। আনজালা ইউনজিলু হচ্ছে নাজিল করা, টু রিভিল, টু সেন্ড ডাউন, আবার টু সেন্ড হয় মানে পাঠানো হয়। পাঠানো, নাজিল করা, উপর থেকে নিচে নামাইয়ে দেওয়া, একই কথা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমরা নাজিল করেছি। ইন্নার মধ্যে একটা নাহানু আছে, নিশ্চয়ই আমরাই নাজিল করেছি হু তাকে, মানে কোরআনকে, তাই না? কুরআনান আরবিয়ান, কি হিসাবে? আরবি কোরআন হিসাবে। দেখেন কুরআনানের উপরে জবর আছে, আরবিয়ানের উপরেও জবর আছে। কোরআনটাও সিঙ্গুলার, আরবিয়ানটাও সিঙ্গুলার। কোরআনটা হলো মুজাক্কার, আরবিয়ানটা হলো মুজাক্কার। কোরআনের উপরে কি আছে? জবর এবং জেন্ডার আর্টিকেল হয়ে গেল। আর্টিকেল হলো কোরআনটা হচ্ছে কি অনির্দিষ্ট, আরবিয়ানটা হলো অনির্দিষ্ট। তাহলে কি গানিতে মিলে গেল, জেন্ডার আর্টিকেল নাম্বার ইরব, গানিতে মিলে গেলে এটা কি হবে? মাউসুফ এবং সিফাত হবে। তাহলে আল্লাহ বলেন আমরাই তাকে নাজিল করেছি আরবি কোরআন হিসাবে, অথবা আমরা তাকে আরবি কোরআন হিসাবে নাজিল করেছি। লাল্লাকুম যাতে করে তোমরা, যাতে করে তোমরা, লাল্লা মানে পারহ্যাপস, কুম মানে তোমরা। এখানে কুমের স্ট্যাটাস কিন্তু জবর, কিন্তু অর্থ তুলতে হবে সাবজেক্টিভ। যাতে করে তোমরা তাকিলুন, কি করতে পারো? আকল করতে পারো। আকল মানে জ্ঞান, আকল খাটাতে পারো, তোমরা যাতে বুঝতে পারো। তাহলে আকলা ইয়াকিলু এটা হলো টু আন্ডারস্ট্যান্ড, বোঝা। আকলা ইয়াকিলু তাকিলু তাকিলুনা, যাতে করে তোমরা বুঝতে পারো। আয়াত নম্বর 3, নাহনু নাকুসু, নাহানু মানে আমরা, ওই, নাকুসু মানে আমরা বর্ণনা করি, করব। তার মানে কি করি? আমরা বর্ণনা করি, করব। এটা হলো কস্স, কস্স, কফ সদ সদ, মানে দুইটা সদ, ডাবল সদ আর কি। কস্স ইয়াকুসু এটা হচ্ছে যে বর্ণনা করা, বর্ণনা করা মানে কোনো কাহিনী বলা, বর্ণনা করা। তাহলে কস্স ইয়াকুসু, তারপরে হবে তাকুসু, এরপরে হবে আকুসু, তারপরে হবে কি নাকুসু। আমরা বর্ণনা করি, করব, আলাইকা তোমার কাছে বা তোমার নিকটে। আলা মানে কি উপরে, তারপরে বিরুদ্ধেও হয়, নিকটে হয়, প্রতি হয়, যেখানে যেখানে যেটা লাগে সেটা হয়ে যায়। আহসানাল কসাসি মানে উত্তম ঘটনাকে। আহসানা, আহসানা মানে এক্সিলেন্ট, যেটা উত্তম, কসাস মানে কাহিনী, মানে ঘটনা, স্টোরি। উত্তম ঘটনাকে আমরা তোমার কাছে বর্ণনা করি, করব। বিমা, বিমা হলো এই কারণে যে, যার জন্য, যার কারণে, তার কারণে, তার মাধ্যমে, যার মাধ্যমে, ওই বিষয়ে যে, আরো অনেক মিনিং হতে পারে। তাহলে যার মাধ্যমে, আউ হাইনা আমরা ওহি করেছি। আউ হাইনা, দেখেন আউ হা, আউ হা, গ্রুপ নাম্বার কত ভাইয়াদের মধ্যে থেকে কেউ বলেন তো, গ্রুপ নাম্বার কত? আউহা ইউহি এটা হলো গ্রুপ নাম্বার 4, তাই না? আউহা ইউহি গ্রুপ নাম্বার 4। এটা হলো ওহি করা বা প্রত্যাদেশ করা। আমরা ওহি করেছি ইলাইকা তোমার প্রতি, হাজাল কুরআনা এই কোরআনকে, তাই না?
আমরা এই কোরআনকে তোমার প্রতি ওহী করেছি। অ এবং ইন, যদি, ইন মানে যদি, আবার অলদো হয়, যদিও, যদিও, কুনতা তুমি ছিলে, মিন কবলিহি তার পূর্বে, যদিও তুমি তার পূর্বে ছিলে, লামিনাল গফিলিন গাফিলদের অন্তর্ভুক্ত, যদিও তুমি তার পূর্বে গাফেলদের অন্তর্ভুক্ত ছিলে। তাহলে লা মানে অবশ্যই, মিন মানে মিন মানে হতে থেকে সে অন্তর্ভুক্ত, তার মানে ফ্রমও হবে এবং এমংও হবে। গফিলিন এটা হলো আনএওয়ার, উদাসীন মানে বেখবর, হ্যাঁ, জানি বেখবর, অনবহিত। আল্লাহ বলেন যদিও তুমি তার পূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে, তার মানে কি তুমি জানতে না এই কাহিনীটা। আল্লাহ এখন বর্ণনা করছেন, আল্লাহ বর্ণনা করছেন ইজ। দেখেন ইজ, যখন কোনো সেন্টেন্সের শুরুতে আমরা ইজ পাই তখন বুঝে নেব অতীতকালের কোনো কাহিনী বলা হচ্ছে। তাহলে স্মরণ করো সেই সময়ের কথা যখন, তার মানে কি রিমেম্বার হোয়েন, মেনশন হোয়েন, তাই না, রিকল হোয়েন, স্মরণ করো সেই সময়ের কথা, ও মোহাম্মদ স্মরণ করো সেই সময়ের কথা যখন কলা ইউসুফ, ইউসুফ কিন্তু এখানে ডুয়ার ফাইল, ইউসুফ বলেছিলেন মানে ইউসুফ প্রফেট বলেছিলেন, লি আবিহি তার পিতার উদ্দেশ্যে, লি মানে ফর, লি মানে পারপাস, হ্যাঁ, উদ্দেশ্যে, আবি মানে পিতা, হি মানে তার, তার পিতার উদ্দেশ্যে বলেছিলেন, তার মানে কি তার পিতার কাছে বলেছিলেন, ইয়া আবাতি ওহে আমার পিতা, ওহে আমার পিতা, ইন্নি নিশ্চয়ই আমি, ইন্না প্লাস আনা একসাথে মিলে হয়ে গেল ইন্নি নিশ্চয়ই আমি, রাআইতু দেখেছি, দেখেছি বলতে এখানে হলো স্বপ্নে দেখেছি, রাআ মানে এখানে কিন্তু টু ড্রিম, হ্যাঁ, স্বপ্নে দেখা, টু ভিশন, এই ভিশনটা হচ্ছে স্বপ্ন। তাহলে রাআ মানে অনেক অর্থই কিন্তু হয়, নরমালি টু সি হয়, পারসিভ হয়, মানে যেটাকে অনুধাবন করা, অবজারভেশন হয়, টু অবজার্ভ, হ্যাঁ, রাআ ইয়া রাআ অনেক অর্থ হতে পারে। তাহলে এখানে হলো আমি স্বপ্নে দেখেছি, আহাদা, আহাদ মানে হলো এক, আশারা মানে হলো 10, তাহলে আহাদা আশারা 1 আর 10 মিলে হলো 11, কাউ কাবান 11 তারকাকে। তাহলে স্মরণ করো সেই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার পিতার উদ্দেশ্যে যে হে আমার পিতা, নিশ্চয়ই আমি 11 তারকাকে দেখেছি, অশামসা এবং দেখেছি কাকে, সূর্যকে, অল কমার এবং দেখেছি চাঁদকে, রাআইতু আমি দেখলাম, হুম তাদেরকে, এই যে 11 সূর্য এবং চাঁদ মিলে টোটাল হলো 13, আমি দেখলাম তাদেরকে, লি আমার জন্য, লি প্লাস আনা একসাথে হবে লি আমার জন্য বা আমাকে, সাজিদিন সেজদাকারী, সাজিদিন হলো সাজাদা, সে সেজদা করেছে, ইয়াসজুদু সে সেজদা করে করবে, সাজিদুন সেজদাকারী, সাজিদুনা সাজিদিনা, তাহলে সেজদাকারী হিসাবে আমি দেখলাম, মানে কি তারা আমাকে সেজদা করছে বা সাজদা করছে। কলা তিনি বললেন মানে বাবা তথা ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে ইয়া বুনাইয়া ওহে আমার ছেলে, ওহে আমার পুত্র, লা তাকসুস খবরদার বর্ণনা করো না তুমি, লাটা হলো লায়ে নাহি তথা নেগেটিভ কমান্ড, তাকসুস এর আগে আমরা দেখলাম কস্স, তাই না, কস্স ইয়া কুসু, এই কস্স ইয়া কুসুটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে হবে কসস, কসস ইয়াকসুসু, কসস ইয়াকসুসু থেকে হয়ে যাবে নেগেটিভ কমান্ডে হবে লা তাকসুস, খবরদার বর্ণনা করো না তুমি, রুইয়াকা তোমার স্বপ্নকে, তাহলে রুইয়া এটা হলো স্বপ্ন, কা মানে তোমার, তোমার স্বপ্নকে বর্ণনা করো না, বলে দিও না, আলা ইক অতিকা তোমার ভাইদের নিকটে, আলা মানে কি পতি, তাই না, পতি উপরে অনেক কিছুই হয়, ইক অতিকা তোমার ভাইদের কাছে বলে দিও না তুমি, ফা ফলাফলে কি হবে, রেজাল্টে ইয়াকিদু, এখানে ছিল ইয়াকিদু না ছিল, তারা কি করবে ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র করবে, দেখেন কাপ ইয়া দাল এটা হলো কাদা ইয়াকিদু, এটা হলো ষড়যন্ত্র করা, টু স্কিম, টু প্লট, টু প্ল্যান, কোন প্ল্যান করা খারাপ উদ্দেশ্যে, হ্যাঁ, কায়দা করা, আবার ভালো উদ্দেশ্য সেটা হয়,
তাহলে ফা অতঃপর ইয়াকিদুনা, এই যে রেজাল্টের কারণে এখানে নুনটা ড্রপ হয়ে গিয়েছে। তাহলে তারা ষড়যন্ত্র করবে লাকা তোমার জন্য, মানে তোমার বিপক্ষে, কায়দা ষড়যন্ত্র করার মতো, তার মানে বড় ধরনের কোন ষড়যন্ত্র করবে। ইন্না শাইতানা, নিশ্চয়ই শয়তান, লিল ইনসানি মানুষের জন্য, আদুবুম মুবিন প্রকাশ্য শত্রু। তাহলে আদুউন মুবিনুন এটা হলো মাউসুফ সিফাত। শয়তানের শয়তানের মানে শত্রুটা কেমন? মুবিন প্রকাশ্য, একবারে ম্যানিফেস্ট এনিমি, তাই না, ক্লিয়ার এনিমি। আর লি মানে জন্য, ইনসান মানে মানুষ, মানে মানুষ জাতি, ম্যানকাইন্ড। আর ইন্না এটা হলো অ্যাকিউজিটিভ পার্টিকেল, তার মানে শয়তান এটা হলো কি, এটা হলো জবর, স্ট্যাটাস জবর। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নেক্সট আয়াত দেখেন, ওয়া কাযালিকা আর এভাবে, দাজ কাযালিকা মানে দাজ, এভাবে, ইয়াজতাবি ইজতাবা ইজতাবা সে মনোনীত করেছে, সে চয়েস করেছে, তাই না, চুজ করেছে, সিলেক্ট করেছে। ইজতাবা ইয়াজতাবি, যার রুট হলো দেখেন জিম বা ইয়া, জিম বা ইয়া, ইজতাবা, দেখেন জিম বা ইয়া, এটা থেকে গ্রুপ নাম্বার 8 এ আসছে ইজতাবা ইয়াজতাবি, এটা হলো মনোনীত করা, চুজ করা, তাই না, সিলেক্ট করা, ইলেক্ট করা, ইলেক্ট মানে ইলেকশন, ইলেকশন বাছাই করা, তাই না, গ্রহণ করা, কা তোমাকে। তাহলে ইয়াজ তাবিকা, এভাবে তিনি তোমাদেরকে, তোমাকে বাছাই করবেন, মনোনীত করবেন। তিনি কে? রব্বুকা, মুদফ মুদফ ইলাইহি হয়েছে এবং ইয়াজ তাবির জন্য ডুয়ার হয়েছে। তাহলে এভাবে তোমার রব তোমাকে বাছাই করবেন। ও ইউ আল্লিমু, আর তিনি শিক্ষা দিবেন, আল্লামা ইউ আল্লিমু গ্রুপ নাম্বার 2, তিনি শিক্ষা দিবেন কা তোমাকে, মিন কি শিক্ষা দিবেন, মিন মানে সবগুলো অর্থ তুলতে হবে না, মিন তাউইল, তাউইল হলো ব্যাখ্যা, আউওয়ালা ইউ আউইলু এটার মাসদার হলো তাউইলুন, হ্যাঁ, ব্যাখ্যা শিক্ষা দিবেন, আহাদিসি মানে স্বপ্নের, আহাদিস বলতে স্বপ্ন, এখানে হাদিসুন আহাদিসুন এটার প্লুরাল, স্বপ্ন, কথা, বাণী, এখানে স্বপ্ন হিসাবে আসছে। তাহলে স্বপ্নের ব্যাখ্যা তোমাকে শিক্ষা দিবেন। অ এবং ইউ তিম্মু তিনি পূর্ণ করবেন, নিমাতাহু তার নিয়ামতকে, মানে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার নিয়ামতকে পূর্ণ করবেন, আলাইকা তোমার উপরে। অ এবং আলা উপরে, আলি ইয়াকুবা ইয়াকুবের বংশধর, ইয়াকুবের ফ্যামিলি, তাই না, আলি, আলি হলো বংশধর বা ফ্যামিলি, ফ্যামিলি বা ফ্যামিলির সদস্য, এরা বংশধরদের উপরে, কামা যেমন করে, আতাম্মাহা তিনি তাকে পূর্ণ করেছেন, তাকে মানে নিয়ামতকে পূর্ণ করেছেন, আলা আবা ওয়াইকা তোমার দুই পিতার উপর, তাই না, দুই পিতাকে, মিন কবলু পূর্বে তোমার দুই পিতার উপর পূর্ণ করেছেন, সেই দুই পিতা হলো ইব্রাহিমা ও ইসহাক, যেমন করে তিনি তোমার দুই পিতা ইব্রাহিম এবং ইসহাকের উপর পূর্ণ করেছেন। ইন্না রব্বাকা নিশ্চয়ই তোমার রব, আলিমুন তিনি হলেন মহাজ্ঞানী, হাকিমুন তিনি হলেন মহাবিজ্ঞ, নিশ্চয়ই তোমার রব হলেন মহাজ্ঞানী এবং মহাবিজ্ঞ।